আঞ্জুমের জায়গায় আপনার বোন, আপনার মেয়ে, আপনার ভাতিজি থাকতো, কি করতেন আপনি? একটাই অপশন, এই জুনেলের ফাঁসি চাই, অন্য কোনো বিচার আমরা মানি না। কেন করতে পারছি না? আমাদের বাংলাদেশে কি কোনো আইন নেই? আমরা আইনের কাছে প্রশ্ন করব, কেন আপনারা বিচার করছেন না? কেন বাংলাদেশের আইনে ইসলামী শরিয়া মোতাবেক দর্শকের আইন প্রকাশ্যে? আপনারা দেখছেন জংশন কুলাউড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আসলে এখানে ধন্যবাদ কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করার কিছু নেই। নাফিসা জান্নাত আঞ্জুম আমাদের বোনকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, নরপিশাচ জুনেল হত্যা করেছে এবং আমাদের বোনের হত্যার যে অপরাধ করেছে এই অপরাধের শাস্তি ফাঁসির লক্ষ্যে আমরা এখানে প্রতিবাদে নেমেছি। আমরা বাংলাদেশের প্রশাসনকে সম্মান জানাই। আমাদের বাংলাদেশের বর্তমানে যে প্রশাসন রয়েছে, প্রশাসন অনেকটা স্বচ্ছ এবং তারা ন্যায় বিচার করে থাকেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মানার্থে তাদের কাছে একটাই দাবি, আমরা কোনো কিছু জানি না, কোনো কিছু বুঝি না, আমাদের বোন নাফিসা জান্নাত আঞ্জুমকে যে হত্যা করেছে তাকে একমাত্র শাস্তি ফাঁসির রায় দাবি করে। এবং এই হত্যা করার পেছনে কিন্তু এই জুনেল প্রথমে কিন্তু দর্শনের চেষ্টা করেছিল। দর্শনের প্রচেষ্টা করার পরে যখন দেখেছিল সে তার যে দাবিটা সে আদায় করতে পারেনি, তখনই কিন্তু সে আমার বোন আঞ্জুমকে হত্যা করেছে। এরকম বিভিন্ন নরপিশাচ আমাদের এই সমাজে রয়েছে। এই বর্তমান সময়ে বাবা মেয়েকে দর্শন করছে, ভাই বোনকে দর্শন করছে, ছেলে মাকে দর্শন করছে। কেন করছে? এরা সাহস কোথা থেকে পাচ্ছে? আমরা এই অপরাধগুলোর সঠিক বিচার করতে পারছি না। কেন করতে পারছি না? আমাদের বাংলাদেশে কি কোনো আইন নেই? আমরা আইনের কাছে প্রশ্ন করব, কেন আপনারা বিচার করছেন না? কেন বাংলাদেশের আইনে ইসলামী শরিয়া মোতাবেক দর্শকের আইন প্রকাশ্যে করা হচ্ছে না? দর্শকদেরকে কেন প্রকাশ্যে ঢিল করে কেন মারা হচ্ছে না? যদি এরকম একটা জুনেলের বিচার হয়, আমরা আশাবাদী পরবর্তীতে কোন জুনেল এরকম অপরাধ করার দুঃসাহস করবে না। আমরা আবারও বাংলাদেশের প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, আমাদের বোন আঞ্জুমের হত্যার বিচার আপনারা খুব শীঘ্রই, এবং কি বিচার করবেন, একমাত্র একটাই অপশন, এ কিংবা বি নেই, একটাই অপশন, এই জুনেলের ফাঁসি চাই, অন্য কোনো বিচার আমরা মানি না। যদি ফাঁসি হয়, পরবর্তীতে এরকম অপরাধ করার সাহস কেউ পাবে না। যদি আমরা জুনেলকে এখানে ছাড় দেই, পরবর্তীতে এরকম হয়ে যাবে। আজকে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যখন পাওয়া যাচ্ছিল না আঞ্জুমকে, অনেকে নেগেটিভ কমেন্ট করেছেন। ধরেন ভাই কমেন্ট করেছেন যে উনি কোন ছেলের সাথে চলে গেছে, এরকম বিভিন্ন, আমি এগুলো প্রকাশ করছি না। যখনই তারই পরিবার এরকম কমেন্ট দেখবে, তাদের কি বুকে লাগবে না? আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কিভাবে কমেন্ট করলেন? যদি আঞ্জুমের জায়গায় আপনার বোন, আপনার মেয়ে, আপনার ভাতিজি থাকতো, কি করতেন আপনি? তখন যদি আমি এরকম কমেন্ট করতাম, আপনার অবস্থান কি থাকতো? নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই আপনাদের মন মানসিকতার। আমার পূর্বে একজন ভাই এখানে বক্তব্য দিয়ে গেছেন, আপনারা আসুন, সোশ্যাল মিডিয়ায় যেরকম ভাবে আপনারা কমেন্ট করেছেন, আপনারা ক্ষমা করুন। নতুবা আমরা আঞ্জুমের পরিবারকে নিয়ে, আঞ্জুমের পরিবার শুধু আঞ্জুমের পরিবার নয়, গোটা মৌলভীবাজার, গোটা সিলেট, গোটা বাংলাদেশ আঞ্জুমের পরিবার। এই আঞ্জুমের পরিবার যদি রাজপথে নেমে যায়, আপনারা ঘরে বসে থাকতে পারবেন না। আমি আর আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করছি না। এখানে অনেকেই রয়েছেন, বিশেষ করে এই প্রতিবাদী সভার বিক্ষোভ মিছিলের আয়োজন যারা করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে